এখন যেটা হয়েছে সেটার ব্যাপারে আমাদের থেকে আমরা সর্বোচ্চ তদন্ত করে দুষ্কৃতিকারী ব্যক্তি যদি ইন্টেনশনালি যদি সে করে অথবা মানে এমনি ইসের জন্য মানে কি বলে যে অবচেতন মনে করে ফেলছে, সেটাও যদি হয়, মানে যেটাই তদন্তে বেরিয়ে আসবে সেটার জন্য সুষ্ঠু বিচারের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা আপনাদের কাছে আমাদের থাকবে এবং সেই দায়িত্ব নিয়েই আমি এখানে এসেছি। ঠিক আছে, এটা বাউফলে আমরা কোথাও এটা ঘটতে দেব না। তবে এরকম একদম উন্মুক্ত রেখে আবার এটা পুলিশ এসে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা দেওয়ার দায়িত্ব তো তাদের পক্ষে নেওয়া সম্ভব না। সম্ভব প্রত্যেকের জায়গায় আমাদের নিজেদেরও সচেতন থাকতে হবে। কি বলেন দিদিরা? নিতে হবে না? আমাদের নিতে হবে। এই জায়গাটা এখন যতটুকু আছে আমার মনে হয় এই কাপড়টা আপনারা বোধহয় পরে লাগাইছেন, কাপড়টা আগে থেকে ছিল। কাপড়টা যদি আগে থাকে তো এই কাপড়টা তো সিকিউরিটির জন্য একেবারেই উপযুক্ত না, তাই না? এটা উপযুক্ত না। আর আমাদের সমাজটা মনে রাখতে হবে যে সমাজে মানে ফুলের বাগানের জন্য মালি থাকে, ওই ফুল নষ্ট করার জন্য দুই একটা হুতুম পেঁচাও থাকবে ধরে নিয়ে আপনাকে চলতে হবে। দুনিয়াতে না হলে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক হতে বলছেন কেন? আপনারাও তো স্রষ্টায় বিশ্বাস করেন, সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না? তার পক্ষ থেকেও তো আপনাদেরকে সতর্ক থাকার কথা বলা আছে না? বলা আছে যে তুমি ট্রাকের নিচে জীবন দিয়ে দেওয়ার কথা বলা হয় নাই। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, নিজেদের ব্যাপারে যত্নবান থাকতে হবে। এরপরে দুইটা অঘটন ঘটবে, সেগুলোর ব্যাপারে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এরপরও এটা যেভাবেই হোক ঘটনা একটা ঘটে গেছে এবং এটাকে আমরা একটা দুর্ঘটনা হিসেবেই মনে করছি এবং আমরা যাচাই বাছাই করার মাধ্যমে পুলিশের সাথে আমি কথা বলেছি, প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা দেখছেন, তারা তদন্ত করছেন, নিশ্চয়ই তারা এসেছিলেন, ঘুরে গেছেন এবং এটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা আশা করি কম সময়ের মধ্যেই এটার ব্যাপারে আমরা একটা রিপোর্ট পেয়ে যাব। আর বাকি হচ্ছে এটাকে সংরক্ষণ করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, আমি টিওনোর সাথেও কথা বলবো, তাদের পক্ষ থেকেও যেন এখানে একটা উদ্যোগ গ্রহণ করা হয়।